When I changed my school, I went to Muscat, and ওখানে যাওয়ার পর I remember I was 13 years old, and first একটা ক্যামেরা কিনে random কয়েকটা ছবি তুলে আমি ওগুলো ইমেল করি। ওখানে একটা ম্যাগাজিন বের হতো every week, that's Times of Oman. তো টাইমস অফ ওমানে একটা ইমেল দেওয়া ছিল দ্যাট এরকম আপকামিং মডেলস ওরা খুঁজছে ফর এনি ক্যাম্পেইন, কোনো ক্যাম্পেইন স্পেসিফিকলি দেওয়া ছিল না। সো ইউ ক্যান সেন্ড ইন ইউর পিকচার্স, অ্যান্ড আমি আমার একদম নর্মাল একটা ক্যামেরাতে নিজের ছবি নিজে তুলে ভেরি মাচ পাসপোর্ট টাইপ অফ পিকচার তুলে আসলে সেন্ড করি, অ্যান্ড উইদিন আ উইক আই গেট আ কল। And কলটা পাওয়ার পর ওরা বলেছে we have this campaign, এখানে you need to do a photo shoot. So I was like, I was 13, but I was very excited that আচ্ছা মডেলিং করব, স্কুলে সবাই চিনবে, ফেমাস হচ্ছি তো একটু করে। So I thought yeah, why not? So আমি গেলাম, আব্বুকে নিয়ে যাই। So it was a jewelry shoot for a brand, Didamas. And কেন আমাকে চুজ করেছে I have no idea, but they chose me. And ওটার পর আরেকটা এরকম ক্যাম্পেইনের জন্য নেক্সট উইকই কল চলে আসে। সো ওই এক ধরনের ফিলিং কাজ করা শুরু করছিল, আচ্ছা মেবি আমি স্পোর্টসে ভালো, বা স্পোর্টস কি করব জানি না, এখন মডেলিংয়ে একটু ডাক পড়ছে, করবো কি না। এরকম করতে করতে একটা সময় একটু টুকটাক কাজ করা শুরু হয়েছিল অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট, বাট চাইল্ড মডেল আর্টিস্ট বলবো না। তারপর আমার আসলে দেশে চলে আসতে হয় বিকজ অফ মাই ড্যাড, আব্বুর ট্রান্সফার অ্যান্ড এভরিথিং, উই হ্যাড টু শিফট। আমাদের প্ল্যান ছিল আমরা বাংলাদেশে এসে থাকবো 6 মাসের মতো। আব্বু আমাদেরকে এখানে 6 মাসের জন্য সেটেল করে হি গোজ টু দুবাই। অ্যান্ড দুবাইতে যাওয়ার পর যেটা হয়, সামহাও ওখানে ওনার একটু কাজ নিয়ে ডিলে হচ্ছে, আর এদিকে আমি তখন ও লেভেলসের প্রিপারেশন নিচ্ছি। সব কিছু একটু আনসেটেল ছিল, অ্যান্ড আমি অনেকটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছিলাম বিকজ হঠাৎ করে এক দেশ থেকে আরেক দেশে চলে আসছি। আর হয় না যে কাজিনদের সাথে তো আমি বড় হইনি, দে আর নট মাই ফ্রেন্ডস। এখন কাজিনরা এটা শুনলে অনেক মারবে, বাট ওদের সাথে আমার একটা এজ গ্যাপ, এক ধরনের গ্যাপ, একটা দূরত্ব আছে, কারণ ওদের সাথে আমার বেড়ে ওঠা হয় নাই। সো আমি দেখলাম, আমি তখন লাইক আই ওয়াজ বাই দ্যাট টাইম আই ওয়াজ 17 অ্যান্ড আমি আসলে খুব নিজেকে বন্দি করে ফেলছি, পড়াশোনা করছি নিজে, কোনো হোম টিউটার নাই, সেলফ স্টাডি, অ্যান্ড ওভাবেই ও লেভেলস দিচ্ছি। আর এক ধরনের ডিপ্রেশন আসলে কাজ করতো, দ্যাট ছিল আই এম নট মেন্ট ফর দিস। তখন কি আপনার ফেমাস হওয়ার স্বপ্নটা স্টিল দেয়ার, বাট কিভাবে আমি জানি না। তারপর হঠাৎ করে আমি দেখি টিভিতে চ্যানেল আইতে দেখাচ্ছে লাক্স চ্যানেল আই সুপারস্টার রেজিস্ট্রেশন চলছে। সো আই ওয়াজ লাইক ওকে, লেট মি গুগল ইট। তো আমি গুগল করলাম, গুগল করে সবার আগে দেখলাম প্রিভিয়াস উইনার্সরা দেখতে কেমন। তো দেখলাম আচ্ছা ঠিক আছে এরকম। তারপর মনে হলো আচ্ছা আমি খুব একটা খারাপ না, আমি ট্রাই করতে পারি। সো I saw these beautiful winners, and then মনে হলো ওকে আমাকে তো একটু সাজালে I might look beautiful as well. তো আমি রেজিস্টার করে ফেলি, and then I go there, and একটার পর একটা অডিশন from 14 or 15,000 থেকে top 200, then top 100, then 100 থেকে top 25 থেকে 10, and then I become a winner. And yeah, after that I'm here, এই যে চলছে জীবন।